الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وعن زيد بن أرقم رضي الله تعالى عنه وعنهم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف قال بكل شعرة من الصوف حسنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ জিলহজ মাসের 7 তারিখ, আগামী সোমবার হবে জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখকে আমরা বলি ঈদুল আজহা, কোরবানির ঈদ। ঈদ শব্দের অর্থ আমরা সকলেই জানি, ঈদ মানে আনন্দ। আর আজহা শব্দের অর্থ হলো কোরবানি। তাহলে ঈদুল আজহার অর্থ দাঁড়ায় কোরবানির আনন্দ। কুরবানি কি জিনিস? কুরবানি জিনিস হলো, কুরবানি বলা হয় কোনো জিনিস ত্যাগ করা, এটাকে বলা হয় কুরবানি। ঈদুল আজহা বা কুরবানির আনন্দটা এই হয় যে কুরবানিতে বান্দা সে পশু জবাই করে, পশু টাকার কিনা পশু, এটা জবাই করার মাধ্যমে সে তার অর্থের মায়া ত্যাগ করে। যখন কেউ কোরবানি করে, তো কোরবানি করার আগে যে পশুটা কিনে, এই পশুটা কেনার জন্য তার টাকা ব্যয় হয়, তার অর্থ ব্যয় হয়। এই অর্থ আর টাকার প্রতি তার একটা মায়া থাকে। এই মায়াটা ত্যাগ করেই সে পশু কিনে এবং এটাকে সে জবাই করে। এভাবে সে নিজে এক ধরনের ত্যাগ করে। তো ঈদুল আজহা অর্থই হয় কোরবানি করার আনন্দ বা ত্যাগ করার আনন্দ, আল্লাহর জন্য নিজের অর্থের মায়া ত্যাগ করার আনন্দ। ইসলামের বিধানগুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে বলতে হবে যে ইসলামের মধ্যে 3 ধরনের কুরবানি পাওয়া যায়, 3 ধরনের ত্যাগ পাওয়া যায়।
একটা হলো দেহের আরাম ত্যাগ করা, যেমন আমরা যখন নামাজ পড়ি, তো নামাজ পড়ার আগে দেহের মধ্যে একটা আরাম থাকে। এই আরাম বা সুখ শান্তি ত্যাগ করে আল্লাহর বিধান নামাজের সামনে এসে দাঁড়ায়। যদি কেউ রমজানের দিনে দুপুরবেলা খাবার খায়, তাহলে খাওয়ানোর একটা যে খাওয়া দাওয়ার একটা যে আনন্দ সুখ, সে এটাকে ত্যাগ করে যখন রোজা রাখে, তখন সে দৈহিক আয়েস সে ত্যাগ করে সে রোজা রাখে। তাহলে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে সে দেহের আরাম আয়েস ত্যাগ করে, দেহের আরাম আয়েস ত্যাগ করে সে নামাজ পড়ে, রোজা রাখে। তো নামাজ আর রোজার মধ্যে বান্দার কুরবানি হয়, দেহের কুরবানি হয়, দেহের আরামের কুরবানি হয়। আর এটা হলো অর্থের কুরবানি, অর্থের ত্যাগ। যাকাত ফরজ হয়েছে, পয়সার প্রতি, অর্থের প্রতি মায়া, এই মায়া ত্যাগ করে আমি যাকাত দিলাম, ফিতরা দিলাম। কোরবানির সময় কোরবানি দিতে হবে, কোরবানি দেওয়ার জন্য টাকা খরচ করে পশু কিনতে হবে। এখানে টাকার প্রতি যে মায়া, অর্থের প্রতি যে মোহ, এটা ত্যাগ করে আমি পশু কিনলাম, তারপর আমি কোরবানি করলাম। এখানে যে কোরবানিটা হইল, সেই কোরবানিটা হলো মালের কোরবানি। তাহলে যাকাতের মধ্যে মালের কোরবানি, সদকার মধ্যে মালের কোরবানি, ফিতরার মধ্যে মালের কোরবানি, কোরবানির মধ্যেও মালের কোরবানি। আর নামাজ রোজা, এই নামাজ আর রোজার মধ্যে দেহের কোরবানি। আর এটা হলো হজ, হজের মধ্যে দোনো লাইনে কোরবানি হয়। হজ করতে টাকা লাগে, কত টাকা লাগে এখন, 6.5 লাখ 7 লাখ লাগে, আরও তো লাগেই গেলে। তো এখানে অর্থেরও কুরবানি হইল। আবার হজ করতে মক্কায়, মিনায়, আরাফায়, মুজদালিফায় কি যে কষ্ট। তো এখানে দৈহিকভাবে তারা কষ্ট স্বীকার করে। আসলে এই কষ্টগুলো তারা করতে পারে যারা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক যারা, তারা এই কষ্টগুলো খুব ভালো করে করতে পারে। তো হজের মধ্যে দোনো রকমের কুরবানি পাইলাম, একটা হলো অর্থের কুরবানি, আর একটা হলো দেহের আরাম আয়েশের কুরবানি। দোনো রকমের কুরবানি হাজি সাহেবানরা করে। আরেকটা কুরবানি হলো মূল কুরবানি, মূল ত্যাগ করা। সেটা অর্থের নয়, সেটা দেহেরও নয়, সেটা হলো নিজের মনের গলত চিন্তা ভাবনা, নিজের ভিতরে গলত আকিদা, কুফরি, শিরিকি, বেদাতি, রুসুমাত, কুসংস্কার, নিজের গোরামি, এগুলো ত্যাগ করা। এই মনের যে ত্যাগ করা, এটা হলো মূল কুরবানি। দেখেন, মানুষ তার অর্থের কুরবানি করতে পারে। অনেক মানুষ দেখবেন তারা তাদের জীবনের অনেক সম্পদ ব্যয় করে নিজে একটা মসজিদ বানায় দেয়, নিজে বিশাল জায়গা নিয়ে মাদ্রাসা করে। এই পদ্মা সেতু পার হলে শিবচর বাহাদুরপুরে যায় দেখবেন, বাদশাহ মিয়া নামে একজন ব্যবসায়ী আছে, বিশাল মাদ্রাসা করছে, জামিয়াতুস সুন্নাহ বাহাদুরপুর মাদ্রাসা। একা তিনি কুরবানি করছেন নিজের পয়সা খরচ করে, বিশাল মাদ্রাসা। আমি একবার 13 বছর আগে গেছি,
এরপরে আবার 13 বছর পরে গেল, 2 বছর আগে গেছে। দেখি ইলাহি কারবার, একা এত সম্পদ খরচ করছে। উনি আমাদের শেখ মুহিউস সুন্নাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুমের আশিক মুরিদ। ওই মাদ্রাসার ওই বাহাদুরপুরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম হলেন আমাদের শেখের জামাই মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদি ভাই, উনি সেখানের মুহতামিম। তো সেখানে মাদ্রাসা দেখে দেখলাম বিশাল বড় মসজিদ মাদ্রাসা বানায় দিয়েছেন উনি, নিজের অর্থ কোরবানি। তো অর্থের কোরবানি মানুষ অনেক দেয়, দেহের কোরবানিও দেয়। রাত ভরে মানুষ ইবাদত করে, সারা বছর ব্যাপী মানুষ রোজা রাখে, দেহের কোরবানি মানুষ অনেক করে। এমনকি বদরের মাঠে, বদরের ময়দানে আবু জাহেল, উতবা, শাইবা, আবুল আহাব, এরা তাদের নিজের দেহ পর্যন্ত ত্যাগ করে ফেলছে। কিন্তু যেটা তারা ত্যাগ করতে পারে, নিজের জান পর্যন্ত দিয়ে দিছে, কিন্তু যেটা তারা ত্যাগ করতে পারে নাই, যে কোরবানিটা তারা করতে পারে নাই, যেটাই তাদের কাম্য ছিল, যেটাই তাদের উচিত ছিল, সেটা হলো তাদের মনের মধ্যে যেই কুফর আর শিরকি চিন্তা ভাবনা আছে, এটা তারা ত্যাগ করতে পারেনি। ওটাকে রক্ষা করার জন্য তারা নিজেদের দেহ আর নিজেদের জান পর্যন্ত কোরবান করে দিচ্ছে। এই জন্য মানুষ তার অর্থের কোরবানি দেয়, মসজিদ মাদ্রাসা নিজে বানায় দেয়, মানুষ তার দেহ এবং জানের কোরবানি দেয়। কিন্তু সহজে মানুষ তার নিজের গলত চিন্তা ভাবনা, তার ভুল চিন্তা ভাবনা, তার গলত সলত আকীদা, রুসুম রেওয়াজ, কুসংস্কার, এগুলো তারা ছাড়তে পারে না। আমি এটা বহু দেখছি। ইবাদত বন্দিগিতে খুব ভালো ভালো পীরের মুরিদও বটে, কিন্তু যখন মানুষ মারা যায় তখন সমাজে যে বেদাত আর কুসংস্কার আছে, রুসুম রেওয়াজ আছে, এগুলোর মধ্যেও সে জড়িত হয়ে যায়। আরও অনেক বিষয় আমি দেখছি। কেন জড়িত হয়? দেখলাম যে সে সব কিছু করে, কিন্তু তার আসলে ভিতরের যে গলত চিন্তা ভাবনা, এটা সে ছাড়তে পারে না। আসল কোরবানি কিন্তু এটা, যে নিজের মধ্যে গলত চিন্তা ভাবনা ত্যাগ করা। দেখেন, আপনি, আমি, আমরা যারা কোরবানি দিব, আমরা তো ধরে নিচ্ছি যে আমরা মালের কোরবানি দেব, মালের প্রতি আমাদের মায়া ত্যাগ করে আমরা আল্লাহর জন্য পশু কিনে কোরবানি দেব, মালের কোরবানি দেব। এই মালের কোরবানি কিন্তু আল্লাহর উদ্দেশ্য না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের মাল দ্বারা যে পশু কিনছ, পশুর গোশত আমার উদ্দেশ্য না, পশুর রক্ত আমার উদ্দেশ্য না, আমার কাছে পৌঁছে না। কি বুঝায়? আয়াতে কি মেসেজ দেয়? আয়াত মেসেজ দেয় আমাদেরকে এই পশু জবাই করা, এই মালের কোরবানি দেওয়া, রক্ত আর গোস্ত, এটা কি? রক্ত গোস্ত হয় জবাই দেওয়া, জবাই দিলেই তো রক্ত ঝরে, গোস্ত বাইরায়, রক্ত বসে না, গোস্তে বসে না। মানে কি? এই তোমরা পশুদের জবাই দিতেছ, মাল কোরবানি দিতেছ, এটা কিন্তু মূল উদ্দেশ্য না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার মূল উদ্দেশ্য হলো তোমাদের মনের ভিতরে সত্যিকার অর্থে তাকওয়া আছে কিনা, সত্যিকার অর্থে তোমরা আমাকে ভালোবাসো কিনা, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এই যে কোরবানির সময় আমাদের মনের মধ্যে অনেকের চিন্তা আসে, কোরবানি করার চিন্তা আসে না, কিন্তু অনেকের মধ্যে আসে যে গোস্ত খাওয়ার একটা চিন্তা, গোস্ত খাওয়া এবং খাওয়ানো। কোনো কোরবানি দাতার মনের মধ্যে যদি এই চিন্তা থাকে যে কোরবানি তো আসল মূল বিষয় না, বছরে একবার কিছু টাটকা গোস্ত খাইলাম এবং মানুষকে কিছু টাটকা গোস্ত বিলাইলাম, এই চিন্তা ভাবনা যদি কারো দিলের মধ্যে আসে, তাহলে বুঝতে হবে যে তার দিলের মধ্যে তাকওয়া কাজ করতেছে না।
তার দিলের মধ্যে ওই গোশত খাওয়া এবং খাওয়ানো কাজ করতেছে, তাহলে এই জায়গায় পশু কুরবানি করার চেয়ে বড় হয়ে দাঁড়াবে তার মনের মধ্যে ওই গোশত খাওয়ার চিন্তা, এই চিন্তাটা কুরবানি করা। তার মনের মধ্যে যে পশু খাওয়া গোশত খাওয়ার যে চিন্তা, এই চিন্তাটা কুরবানি করে, এটা আগে দরকার, তারপরে না তার পশু কুরবানি। কুরবানির ইতিহাস যদি আমরা অনুসন্ধান করি, দেখব যে সেই ইতিহাসের মধ্যেও মূলত উদ্দেশ্য পশু জবাই হওয়া নয়। সেই ইতিহাসের মধ্যেও মূল উদ্দেশ্য ছিল বান্দা তার মনের মধ্যে আল্লাহর জন্য মনের আশা, মনের মায়া, মনের ভালোবাসা, মনের টানটা ত্যাগ করতে পারে কিনা, এটাই মূলত উদ্দেশ্য ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগেও পৃথিবীতে সর্বযুগেই কুরবানির বিধান ছিল। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেক যুগের মধ্যে কুরবানির বিধান ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, সূরা হজ 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক কুরবানির বিধান, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটা উম্মতের জন্য, লিকুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান ছিল। হযরত আদম আলাইহিস সালামের যুগে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল, এদের যে ঘটনায় ওই সময় কুরবানির বিধান চালু হয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এভাবে আদমের সন্তানদের থেকে নিয়ে প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান ছিল। কিন্তু ওই কুরবানির ইতিহাস নিয়ে আমরা কোনো আলোচনাই করি না। এই যে কুরবানি আসতেছে, এই কুরবানির কথা মনে পড়লেই আমরা ওই আদম আলাইহিস সালামের ছেলেদের কুরবানির কথা মনে পড়ে না, এরপর আরও অনেক উম্মতের কুরবানির কথা মনে পড়ে না, আমাদের মনে পড়ে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কথা ঠিক না? ঠিক। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কী ছিল এটা অনুসন্ধান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যদি অনুসন্ধান করি, পরিষ্কার বোঝা যাবে যে আসলে পশু কুরবানি দেওয়া ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মূলত উদ্দেশ্য ছিল না। কোরআন কারীমের সূরা সাফফাতের দীর্ঘ 7টা 8টা 9টা 10টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো উল্লেখ করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ জীবনে তো কত কাজ করাইলেন, হিজরত করাইলেন, মরুভূমি এলাকা মক্কার মধ্যে নিয়ে আসলাম সন্তান সহ, খানায় কাবা বানাইলেন, এখানে খানায় কাবা বানাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কত মেহনত করে খানায় কাবা বানিয়েছে। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে শাইখুত তাফসীর মাওলানা ইদ্রিস কান্দরী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে আমাদের আকায়ে নামেদার তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেন, মেরাজে এক এক আসমানে এক এক নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। মাঝখানে অন্য একটা কথা বলবো, তারপরে আমি মূল আলোচনা আসব। সর্বশেষ আসমানে গিয়ে মক্কা শরীফ বরাবর আরশ পাকের নিচে ফেরেশতাদের যে মসজিদ বাইতুল মামুর মসজিদ, ওই বাইতুল মামুর মসজিদের ওখানে ট্যাগ লাগায়া বসা অবস্থায় পাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম সবার উপরে তাকে পাইলেন কেন? সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে শাইখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস কান্দরী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ বানিয়েছে খানায় কাবা। এটার পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ পাকের ওখানে বাইতুল মামুর যে মসজিদ আছে, ওই মসজিদের মুতাওয়াল্লি হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়োগ দিয়ে রাখছে। মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা, মসজিদের মেহনতের সাথে জড়িত থাকা, ইখলাস যদি থাকে, মসজিদের খেদমত করা, এটা যে কতটা মর্যাদাময় এই ঘটনা দ্বারাই বোঝা যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার শেষে যায়
বাইতুল মামুর মসজিদে, 7 আসমানের উপরে বাইতুল মামুর মসজিদের ওখানে ট্যাগ লাগানো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে, দুনিয়াতে তুমি আমার জন্য মসজিদ বানাইছ, এর পুরস্কার স্বরূপ আমি তোমাকে বাইতুল মামুর মসজিদের মুতাওয়াল্লি বানাই দিলাম। উনি বড় মসজিদ বানাইছেন, বড় মসজিদের মুতাওয়াল্লি হয়েছে। আমার মনে হয় এটা যে দুনিয়াতে এমনিভাবে যারা বিভিন্ন জায়গায় মসজিদ বানাইবে, মসজিদের নির্মাণের সাথে থাকবে, তারাও মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতন আখিরাতে অন্য কোনো একটা পুরস্কার পাইবে, বিশেষ একটা পুরস্কার পাইবে। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল পুরস্কার বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ নির্মাণ করলো, আমরা মসজিদ নির্মাণ বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি যে পুরা মসজিদ একা বানায় দেওয়া, পুরা মসজিদ একা বানায় দেওয়া এটাও নির্মাণ, মসজিদের কোনো নির্মাণ কাজে কিছু খরচ করা এটাও নির্মাণ, বরং মসজিদের নির্মাণ কাজে কিছু মেহনত করা এটাও নির্মাণ। এই সব মেহনত মিললেই মসজিদ বানানো। যে এই ধরনের কাজে সম্পৃক্ত থাকবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এক পালাখানার ব্যবস্থা করে দেবে। এবার আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কত কাজ করাইলেন, মসজিদ বানাইলেন, আরও কত কাজ করাইলেন। বয়স তো হয়ে গেছে 120, এখনো পর্যন্ত কোনো সন্তানই হয়নি। কত কাজ করলাম, সন্তান হইল না। এই জন্য রব্বি, আমার রব, হাবলি, আমাকে দিয়ে দেন মিনাস সালিহিন, নেককার এক বান্দা দেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে মেসেজ দিলাম, সুসংবাদ জানাইলাম, আমি তোমাকে একজন ধৈর্যশীল সন্তান দিব, বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তান দিব। তাফসীরের কিতাবের মধ্যে আরও বিস্তর আছে। কোরআনের আয়াত শর্টকাট থাকে, ছোট ছোট থাকে, অল্প অল্প কথা থাকে, এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরের কিতাবের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 120, তার স্ত্রীর বয়স তখন 99। বলেন 120 বছরের বয়সের মানুষ, পুরুষ, সে কি যুবক থাকে নাকি বুড়া থাকে? 99 বছরের মহিলা, সে কি যুবতী থাকে নাকি বুড়ি থাকে? এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হলো ইসমাইল। কিছুদিন পর আবার আরেকটা সন্তান দিলেন, ওই সন্তানের নাম হলো ইসহাক। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া। যখন ইসমাইল প্রথম সন্তান, সে যখন ইব্রাহিমের সাথে চলতে ফিরতে, সাইয়া, হাঁটতে, সাই করতে, সাই সাফা মারা সাই করে, স্পিরিটের সাথে হাঁটে। যখন এই ইসমাইল ছেলে তার বাবার সাথে, মাহু, ইব্রাহিমের সাথে এই সাই করার মতো বয়স হয়, অর্থাৎ 7 বছর হয়। কোনো কিতাবে আছে 7 বছর ইসমাইলের বয়স, আর কোনো কিতাবে আছে 13 বছর। এই 7, 8, 9, 10, 11, 12, 13 এর বৃদ্ধি যখন বয়স হয়, কলা, তখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটা মেসেজ দিলাম। ইব্রাহিম ওই 7 বছরের বয়সে ইসমাইল ওই ছেলেটাকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি দেখেছি স্বপ্নে, আন্নী আযবাহুকা, আমি জবাই করতেছি তোমাকে, ফানজুর, তুমি কি মনে করো, মাযা তারা, তুমি আমি যেটা দেখছি এই ব্যাপারে তোমার কি ধারণা? আমি তো স্বপ্ন দেখলাম, আমি তোমাকে জবাই করছি। আয়াতের মধ্যে পরিষ্কার ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার বলছেন যে আমি স্বপ্নে দেখছি, আমি তোমাকে জবাই করছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তার জীবনের প্রিয় জিনিসটাকে জবাই করতে, আর সে প্রিয় জিনিসটা হলো সন্তান। এই কারণে এই পরিষ্কারভাবে ডাইরেক্ট এভাবে না বলে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি স্বপ্ন দেখছি, আমি তোমাকে জবাই করছি। অথচ স্বপ্নের ভিত্তি কিন্তু আদৌ এইভাবে বলা নেই যে তুমি তোমার সন্তানকে জবাই করো, এইভাবে বলা নেই। স্বপ্নের ভিত্তি আছে যে তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ জিনিস, প্রিয় জিনিস জবাই করো। আর 120 বছরের বয়সের মানুষ তার জীবনের শেষ বয়সে যদি আইসা সন্তান হয়, এর চেয়েও প্রিয় জিনিস আর কি হইতে পারে? তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে অতটুকু দেখছেন, কিন্তু পরিষ্কার বললেন কেন? এই জন্য বললেন যে নবীদের স্বপ্ন সূর্যের মতন পরিষ্কার হয়ে থাকে, এর মধ্যে কোনো অস্পষ্টতা থাকে না। এই জন্য নবীদের স্বপ্নগুলো ওহি যেমন পালন করতে হয়, নবীরা স্বপ্নে যা দেখে ওইটাই ওহির মতন তারা পালন করতে হয়। আর আমাদের স্বপ্ন ওহি না,
আমরা স্বপ্ন কি দেখি? অস্পষ্ট দেখি। আর স্বপ্নটা কি আল্লাহ দেখাইতেছে না শয়তান দেখাইতেছে এটাও বলতে পারি না। স্বপ্নটা সারা রাত্রে দেখি, সকালে হুজুরের কাছে বলুন, বিকালে বলার সময় দিয়ে একবার এটা কয়, একবার ওইটা কয়, একবার এটা কয়, একবার ওইটা কয়। আমাদের স্বপ্নের ভিতরে অস্পষ্টতা ভরা। আমরা যদি কোনো সময় কেউ স্বপ্ন দেখে, যেমন কিছুদিন আগে, 2 দিন আগে একজন এসে আমার বলতেছে, আমি স্বপ্ন দেখতেছি যে আমার ছেলেদেরকে আমি বলতেছি যে তোমরা আমারে জবাই করো। একদিন স্বপ্ন বলতেছি, আমি কি আর কি দেখছে? ছেলেরে বলতেছি একবার তোমরা আমার গোস্ত বাই করো, আমি এইভাবে চামড়া চুলাও, এমনি এমনি বলতেছি। তারও বলতে যে কয় ওর একটা মনে নাই, এরকম এরকম কিছু কিছু দেখছি, ওর তো একটা মনে নেই। তাই আমি বললাম যে মানুষের স্বপ্ন অস্পষ্ট, নবীরা ছাড়া মানুষের স্বপ্ন অস্পষ্ট। আর আপনি এই স্বপ্ন দেখার কারণে কোনো ঘাবড়ায়েন না, কারণ স্বপ্ন 3 প্রকার। এর মধ্যে একটা হলো হাদিসুন নফস, মনের কল্পনা, পরিবেশ সিচুয়েশনের কারণে স্বপ্ন। দেখবেন বাইরে বৃষ্টি, তুফান, ঝড় হইতেছে, ওই সময় আপনি স্বপ্ন দেখলেন বুড়িগঙ্গা নদীতে আপনি মরে গেছে, ডুববা মরে গেছে। এটা কোনো ভয় পাওয়ার বিষয় না, এটা পরিবেশের কারণে আপনার এফেক্ট হয়েছে। তাই আমি বললাম যে কুরবানির আলোচনা চলতেছে, কুরবানি করবেন এইগুলো নিয়ে আলোচনা চলতেছে, করতে 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 স্বপ্নের ভিতরে দেখছেন আপনার সন্তানদেরকে বলতেছেন আমারই জবাই করো। এইভাবে যদি কেউ স্বপ্ন দেখে, এখন যদি আমি স্বপ্ন দেখি যে আমরা আমাদের সন্তানদেরকে জবাই করতেছি, তাহলে এটাকে আমাদের পালন করতে হবে? হারাম হবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কিন্তু নবীরা তো এই কাজ করছে কেন? তাদের স্বপ্নটা ওহী, আমাদের স্বপ্নটা ওহী না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এলা তুমি কি খেয়াল, তোমার খেয়াল পেশ করো। ইসমাইল স্বপ্নের ব্যাপারে কোনো খেয়াল না দিলেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতেনও। তথাপিও জিজ্ঞেস করলেন কেন? এই জন্য যে দেখে যে সন্তানের মধ্যে আল্লাহর বিধান পালন করার মতো ওরকম ইমানি চেতনা আছে কিনা, সন্তানের ইমানি চেতনা পরীক্ষা করা এর উদ্দেশ্য। এই জন্য বাবা সন্তানকে জিজ্ঞাসা করছে, নচেত এটা জিজ্ঞাসা করারও দরকার ছিল না। সন্তান কি বলে দেখেন, কত আজীব কথা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে স্বপ্নে, তু'মার এটাই আপনি করেন, ইফআল সেটাই আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা এবং পুত্র, পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর হুকুমের সামনে আসলামা, সিলিন্ডার হইল, বাবাই জবাই করার জন্য প্রস্তুত, সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত। ওয়া তাল্লাহু লিল জাবিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে উপর করে শোয়াইলেন জবাই করার জন্য। ইসমাইল আলাইহিস সালামকে বলছেন, বাবা দেখেন তো ছুরিটা ধার কিনা, যদি ধার না থাকে একটু ধার করে নেন, যাতে এক পোজ দিয়া জানি অবলীলায় আমাকে জবাই করে ফেলতে পারেন। আর বাবা ভালো করে রশিটা বাইন্ধা নেন, যাতে আমি নাড়াচাড়া না করি, নাড়াচাড়া করলে তো আপনার জবাই করতে কষ্ট হবে। দেখেন আলোচনাগুলো শুনেন, আর কি কঠিন তাদের ভিতরে ছিল ইমানি চেতনা, আল্লাহর প্রতি তারা কতটা নিবেদিত ছিল। বাবাকে এইভাবে বলতেছে, বাবা আপনি ভালো করে হাত পা বেঁধে নেন যাতে আমি নড়াচড়া করতে না পারি, ছুরিটা ভালো করে ধারা করে নেন যাতে আপনি সহজে আমাকে জবাই করতে পারেন, এবং চক্ষুটা বেঁধে নেন যাতে আমার প্রতি আপনার মায়া না লাগে, সত্যিকার অর্থে আল্লাহর জন্য যেন আপনি আমাকে কুরবান করতে পারেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, এই প্রসেসিং চলতেছে, হাত পা বাঁধছে, ছুরিটা ধারালো, চক্ষু বাঁধছে, জবাই করতেছে। আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু, আমি ডাকলাম, ইয়া ইব্রাহিম কত সাদ্দাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করছো, তুমি স্বপ্নে যা দেখছো এটা বাস্তবায়ন করছো। কিছু আছে কোরআনের কথা, কিছু আছে তফসিরের কথা। তফসিরে আছে যখন তিনি জবাই করতে শুরু করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে, আসমান মানে জান্নাত থেকে, জান্নাত তো আসমানের উপরে আর জান্নাত হলো মাটির নিচে, আসমানের উপর থেকে অর্থাৎ জান্নাত থেকে একটা দুম্বা, জান্নাতি দুম্বা নিয়া তিনি নিচে নামছেন এবং ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া ইসমাইলের জায়গায়, ঠিক সেই জায়গায় একটা জান্নাতি দুম্বাকে শোয়াই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জোরে পোজ দিয়েছেন, এক পোজের মধ্যে জবাই হয়ে গেছে, রক্ত শরীরের মধ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুললে দেখেন যে জবাই হয়ে গেছে, কিন্তু সন্তান তো পাশে বসা আছে, জবাই হয়েছে সন্তানের জায়গায় দুম্বা। আর আল্লাহ বলতেছেন কত সাদ্দাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করছো।
আসুন বুঝুন। স্বপ্ন বাস্তবায়ন তো তখন হইতো যদি আসলে ছেলে জবাই হইতো, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ছেলে জবাই হয় নাই, এই দুম্বাটা জবাই হয়েছে, তারপরও স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। কিভাবে? আসলে ছেলেই জবাই হওয়া আল্লাহর উদ্দেশ্য ছিল না, ছেলে কুরবানি হওয়া আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর মূলত উদ্দেশ্য ছিল ইব্রাহিম তার মনের মায়া কুরবানি করতে পারত কিনা। এই ঘটনা দ্বারা পরিষ্কার বোঝা যায় এই যে পশু যে আমরা কিনবো, পশু কুরবানি দেওয়া, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো আমাদের মনের মধ্যে পশু কুরবানি করতে যাওয়া যত গলত সলত চিন্তা আমাদের মনের মধ্যে আসে, এগুলো কি আমরা কুরবানি করি কিনা। ওলা কি ইয়ানালু তাকওয়া মিনকুম, তোমাদের দিলের মধ্যে তাকওয়া আছে কিনা, এটাই কিন্তু আল্লাহর কাছে যাই। সাহাবায়ে কেরাম যখন নবীজির এই কথাগুলো শুনলেন, তো সাহাবায়ে কেরাম নবীজিকে একবার জিজ্ঞাসা করলেন। নবীজি হিজরতের দ্বিতীয় বছর, মদিনায় হিজরত করার দ্বিতীয় বছর নবীজি কুরবানির দিনে মদিনায় আসলেন, সফর করে, জিহাদের থেকে সফর করে মদিনা আসলেন। আয়শা তিনি এক ছাগল জবাই দিলেন বা দুই ছাগল জবাই দিলেন। ইবনে কাসির দুই রকম মন্তব্য করছে, তাফসীর ইবনে কাসির। তো সাহাবায়ে কেরাম দেখলেন যে নবীজি জবাই দিলেন, কুরবানির দিনে এক ছাগল বা দুই ছাগল জবাই দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির দিনে যে আপনি জবাই করলেন, কুরবানি ঈদের দিন, ঈদের নামাজের পরে আপনি যে জবাই করলেন পশু, এটা কেন দিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, পৃথিবীতে অনেক কুরবানি গেছে, হাবিল কাবিল শুরু থেকে অনেক কুরবানি গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা আল্লাহ তাআলা এত পছন্দ করছেন, ওই পছন্দটাকে, ওই পছন্দনীয় জিনিসটাকে দুনিয়ার মধ্যে জাগরুক রাখার জন্য, চিরস্থায়ী হিসাবে, স্মৃতি হিসাবে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য মালের পশু দিয়ে সেই পশু কুরবানি করা, কুরবানি ঈদের জন্য, এটা সুন্নতে ইব্রাহিম হিসাবে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো সে কুরবানি দিয়েছেন, তার মনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আমরা যদি পশু কুরবানি দিই তাহলে আমাদের কী লাভ হবে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে আরকামের হাদিস, মিশকাত শরীফের 129 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ রাসূল, এতে আমাদের সওয়াব কি, আমাদের লাভ কি? সাহাবায়ে কেরাম লাভের প্রতি বেশি খেয়াল রাখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর মাথায় যে চুল থাকে, লেঞ্জায় যে চুল থাকে, পিঠে যে চুল থাকে, এই চুলের প্রতিটা পশমের প্রতিটা চুলের বদলায় এক এক করে সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাসুফ, চুল তো মাথায় থাকে, পিঠে থাকে আর লেজা থাকে, এছাড়া তো সারা শরীরে অনেক পশম আছে, চুল ছাড়া তো পশম আছে, পশম বিকুল্লি শারাতি মিনাস সুফি হাসানা, চুলের বদলায় তো একটা করে নেকি হবেই, পশমের বদলাও একটা করে নেকি হয়ে যাবে। একটা পশুর ভিতরে কি পরিমাণ পশম আছে আজ অবধি আমরা হিসাব করিনি। এলা দেখেন যে এত অযুত পরিমাণের পশম, যে যে পশুটা কুরবানি করবে সেই পশুর অযুত পরিমাণের পশম পরিমাণই তার আমলনামায় সওয়াব লেখা হয়। এর দ্বারা বোঝা যায়, সওয়াবের দিকে লক্ষ্য করে বোঝা যায়, যাদের উপর কুরবানি ওয়াজিব না তাদেরও কুরবানি সওয়াবের জন্য হইলেও দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মূল মাকসাদ হলো মনের মধ্যে গলত চিন্তা দূর করা। আমাদের উস্তাদ ছিলেন হাটাদিন মাদ্রাসায় হযরত মুফতি নূর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, গেল 2 বছর আগে, গেল বছরের আগের বছর, গেল এই রোজার আগের রোজা ইন্তেকাল করছে। হাটাদিন মাদ্রাসার 4র্থ প্রধান মুফতি ছিলেন, 4 নম্বর মুফতি ছিলেন। হাটাদিন মাদ্রাসার মোট 4 মুফতির মধ্যে প্রথমজন বাদে বাকি 3 জন মুফতির কাছে আমি পড়ছি। দ্বিতীয় মুফতি মুফতি আব্দুল সালাম চাটগামি, মুফতি আহমদুল হক সাহেব। তৃতীয় মুফতি মুফতি আব্দুল সালাম চাটগামি। 4র্থ মুফতি মুফতি নূর আহমদ সাহেব, যার কথা বলতেছে। ওনার কিতাব আছে আশরাফুল ফতুয়া। আশরাফুল ফতুয়ার মধ্যে উনি লেখছে মাসলা, আমি শুধু মাসলা আপনাদেরকে বলে দিব, মাসলাটা কার বিরুদ্ধে হবে, কার পক্ষে হবে, কার দিলে আঘাত লাগবে, এগুলো আমার দেখার বিষয় না। আমার হলো সহিভাবে মাসলা বলে দেওয়া, আমল করা না করা এটা আপনাদের দায়িত্ব, আর আমল বাস্তবায়ন করার জন্য মুফতির দায়িত্বও না। আমল বাস্তবায়ন করব কাজী সাহেবরা, অর্থাৎ এই আদালতের জজ, এরা জজ হাকিম যারা আছে, বিচারপতি, এরা
আমরা শুধু মাস্তা দিব, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো মাস্তা বলে দেওয়া। আমরা কেন বলি? এই জন্য বলি এটা আমাদের দায়িত্ব, এই জন্য বলি। আর কেউ করা না করা এটা তার ব্যক্তিগত দায়িত্ব, না করলেও কোনো তার ব্যাপার, এটা আমার ব্যাপার না। আর কাউকে লক্ষ্য করে আমার বলাটা হলো এই ওই কিতাবের মধ্যে মাস্তাস। বর্তমান যুগে মানুষ তার পশু ক্রয় করার পরে হাটের থেকে মালা ঠালা পরায়া এলাকার মধ্যে একটা মহড়া দেয়। আমাদের উস্তাদ মুফতি নূর আহমদ সাহেব দামাত বারাকাতুহুম তিনি কিতাবের মধ্যে লেখছেন এই যে মহড়া দেওয়া, এই যে এইভাবে যে পশুর বিভিন্ন জিনিস মালা ঠালা পরানো, এইগুলোর দ্বারা তার ইখলাসে কমজোরি আসে, এগুলোর দ্বারা তার নিয়তে গড়বড়ি হয়। আর এগুলো করার দ্বারা তার অন্তরের মধ্যে কুরবানি করার চেতনা থাকে না, তার মনের মধ্যে মানুষকে দেখানোর চেতনা থাকে। এই ধরনের ব্যক্তি যারা, তাদের কুরবানি কবুল হয়েছে কিনা সন্দেহ আছে। এই জন্য আসুন, নিজের টাকা, পরিশ্রমের টাকা দিয়ে আমি যখন কুরবানি করব, তো সেই কুরবানির জন্তুটা আল্লাহর জন্যই যেন নিবেদিত রাখি। এই জন্য গোশত খাওয়ার নিয়তে নয়, মানুষকে দেখানোর নিয়তে নয়, নিজেকে ফুটাঙ্গিরি করানোর জন্য নয়, একমাত্র ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার রবের জন্যই আমি কুরবানি করি, আল্লাহর জন্য আমি নিবেদিত হয়ে কুরবানি করি। কিতাবের মধ্যে আছে কেউ যদি সত্যিকার অর্থে কুরবানি করতে পারে, আল্লাহর জন্য কুরবানি করতে পারে, তাহলে কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই কুরবানি দাতার কুরবানি আল্লাহর কাছে এভাবেই কবুল হয় যে এই রক্ত মাটিতে পড়ার সাথে সাথে, মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা ওই বান্দার অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। কুরবানি তো আমরা অনেকেই করব। আজকের জুমার বয়ানের মূল আলোচনা হলো আমরা যারা কুরবানি করব, আমরা যেন আমাদের কুরবানিটাকে ফ্রেশ বানাই, পরিচ্ছন্ন বানাই। ফাতিবু বিহা নাফসা, সুন্দর হৃষ্টপুষ্ট কুরবানি আমরা করব, আনন্দের সাথে করব, কিন্তু আল্লাহর জন্য যে আমি কুরবানি দিতেছি এই চেতনা যেন আমার দিলের মধ্যে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।